যে ব্যক্তি উলামা একরামের মারে তো সে কি বিদ্বেষী কিনা? বাংলাদেশে যে পরিমাণ উলামা একরাম আছে, মাঠে যদি এরা গ্যাঞ্জাম করতে চাইতো তাহলে যারা গ্যাঞ্জাম করছে তারা দ্বিতীয়বার মাঠ থেকে গ্যাঞ্জাম করে যেতে পারতো না। সাদ সাহেবের অনুসারীরা ওনারা এই গেটের মধ্যে হামলা করছে, সাথীদেরকে মারছে। আমরা মাঠ থেকে নিজেকে হেফাজত করছি, আমরা মারামারি করি নাই, আর ভবিষ্যতে আমরা মারামারি করব না। আমরা বিদ্বেষ চাই না, আমরা সংঘর্ষ চাই না, আমরা চাই সমাধান। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ একটা কথা বলছে, সবসময় এই দোয়া করতেন যে আল্লাহ এই দাওয়াতের মেহনতের সাথে সাথে উলামা একরামকে লাগাই দেন। আমাদের বাংলাদেশে যারা আলেম উলামা আছে তারা বিশ্ব ইজতেমা করতে পারবে কিনা? আমাদের ইনশাল্লাহ 100% ধারণা আমরা করতে পারবো, আর আমাদেরকে সরকার থেকে অনুমতি দেওয়া হয়েছে। তো আমাদের কাজ চলতেছে, আমাদের উলামা একরামের পক্ষ থেকে মেহনত চলতেছে, এই মাঠের কাজ আমাদের উলামা একরামই করতেছে। তো ইনশাল্লাহ আমরা উলামা একরামই করবো, আর হকের জয় সবসময় হইবই। একটা কথা আছে না, সত্যের নৌকা 7 বার ডুবে 7 বার উঠে, আর মিথ্যার নৌকা একবার ডুবলে এটা আর উঠে না। তো ইনশাল্লাহ আমরা মার খাইতে থাকি। সাহাবে আজমানগণ মার খাইছে, আমরাও মার খাইতেছি। তো আল্লাহ পাক দুর্বলের সাথে আল্লাহ আছে। তো আমরা সবল হইতে চাই না, আমরা মায়ের দিতেও চাই না। আমরা দুর্বল অবস্থায় আছি, দুর্বলের সাথে আল্লাহ আছে, আর আমরা দুর্বল অবস্থায় মেহনত করতেছি। আর এই দাওয়াতের মেহনত হলো দুর্বলের, এটা মায়ের খাওয়ার না। আপনারা বিগত দিনগত দেখছেন টঙ্গীর মাঠে গেট ভাঙ্গা ওনারা ঢুইকা ছাত্রদের উপরে হামলা করছে, উলামা একরামদের উপরে হামলা করছে, আলেম উলামাদেরকে মারছে। যদি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যে পরিমাণ উলামা একরাম আছে, যদি চায় মাঠে যদি এরা গ্যাঞ্জাম করতে চাইতো তাহলে যারা গ্যাঞ্জাম করছে তারা দ্বিতীয়বার মাঠ থেকে গ্যাঞ্জাম করে যেতে পারতো না। তো আমাদের উলামা একরামরা গ্যাঞ্জাম চায় নাই। যখন আপনার উপরে মাথায় কেউ বাড়ি দেয় তখন আপনি কি করবেন? অবশ্যই বাড়ি ঠেকাইবেন। আমরা শুধু ঠেকাইতেছি, আমরা বাড়ি আমাদের ফিরাইতেছি, আমরা বাড়ি সহজে দিতে চাইতেছি না। সাদ সাহেবের অনুসারীরা ওনারা এই গেটের মধ্যে হামলা করছে, সাথীদেরকে মারছে। আমরা মাঠ থেকে নিজেকে হেফাজত করছি, আমরা মারামারি করি নাই, আর ভবিষ্যতে আমরা মারামারি করব না। কিন্তু আমরা এই দাওয়াতের মেহনত হইল কি, এক ভাইয়ের সাথে এক ভাইয়ের সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করা। আর বিগত দিনগুলোতে আমরা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করছি, সামনেও করব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সহি বুঝদান করে। আমাদের এই আগের মতো যে এরকম আমাদের মিল মহব্বত ছিল, একই প্লেটে আমরা খানা খাইতাম, ওইভাবে যাতে আমরা আবার আগের মতো মেহনত করতে পারি, সেই দোয়া আমরা সবাই করি। আমরা বিদ্বেষ চাই না, আমরা সংঘর্ষ চাই না, আমরা চাই সমাধান। আমরা সমাধান চাই, আমাদের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করছে। ওনারা একটা দাবি নিয়ে বসে রয়েছে, প্রত্যেকটা মানুষের একটা দাবি থাকে না, ওনারা ছাড় দিতে চায় না। আমরা যারা সাধারণ আমরা কোনো উলামা একরামের সাথে কাজ করতে আসছি, আমরা জনসাধারণ। ওনারা উলামা একরাম না কিনা, ওনাদের যে আপনার কাকেলে যে সুরা আছে, সুরার মধ্যে ওনাদের যে 2 জন আছে, এই 2 জন একজন উলামা একরাম না। একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, আর বাদ বাকি আমাদের পক্ষে যারা আছে সবাই উলামা একরাম। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো এই যে ইজতেমা হইতেছে, বিগত দিনগুলোতে ইজতেমা হয়েছে, ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে যেসব মুরব্বীগুলো আসে, আপনি দেখেন ইব্রাহিম আহমদ লাশ সাহেব, ওনাদেরই লোক, কিন্তু ওনাদের লোক হয়েও ইন্ডিয়ার থেকে বাংলাদেশে ইজতেমায় আসে, কিন্তু ওনাদের ইজতেমায় আসে না। আপনি এই দুটো চিন্তা করেন যে আসলে ওনারা কতটুকু সহি আছে, আমরা কতটুকু সহি আছে, এটা বিবেকটা প্রশ্ন করেছে। উলামা একরাম হলে আল্লাহ রাসূলের ওয়ারিস। উলামা একরাম কি ভাই? আল্লাহ রাসূলের ওয়ারিস। আপনি হাত ভাঙছে, আপনি কার কাছে যাবেন? ডাক্তার, কোন ডাক্তার কাছে যাবেন? অর্থোপেডিক ডাক্তার কাছে যাবেন, যে হাত বিশেষজ্ঞ, হাড় ভাঙা বিশেষজ্ঞ ডাক্তার, এর কাছে যাবেন। এখন আপনার প্রেগনেন্সির সমস্যা, আপনি গাইনি বিশেষজ্ঞ ডাক্তার কাছে না গিয়ে দিয়ে ওই হাড় ভাঙা রোগীর কাছে যান, আপনি বিবি সন্তান বাঁচবে? ঠিক তেমনি এই দাওয়াতের মেহনত উলামা একরামের। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ একটা কথা বলছে, সবসময় এই দোয়া করতেন যে আল্লাহ এই দাওয়াতের মেহনতের সাথে সাথে উলামা একরামকে লাগাই দেন। এখন আমরা এরকম দাওয়াতের মেহনত যখন চালু করছে, তখন আমরা 6 নম্বরের মধ্যে করতে করতাম আলেমদেরকে সম্মান করা, আলেমদেরকে শ্রদ্ধা করা, আলেমদেরকে ইজ্জত করা। এখন আর এই বয়ানটা ওনারা করে না। কেমনে করবো? কারণ উনারা তো আলেমের উপরে মারছে, ওখানে বাইরে তোর বয়ান করতে পারে না। যে ব্যক্তি উলামা একরামের মারে তো সে কি বিদ্বেষী কিনা? আপনি আপনার বাবারে মারছেন, তাহলে আপনি কি আপনার বাবাকে মহব্বত করলেন না আপনার বাবার প্রতি বিদ্বেষ পোষণ করলেন? কি পরিমাণ মানুষ হয় আপনি দেখেন, আপনি কাজ করতে আসে এখানে, শুধু মাঠে আমরা এই কয়েক ঘন্টার জন্য কাজ করতে আসি, কি পরিমাণ মানুষ দেখেন। তো ইজতেমা হইলে কি পরিমাণ মানুষ হবে আপনি নিজে চিন্তা করেন। কাজ হওয়ার কারণে যদি এই পরিমাণ মানুষ হয়, তাহলে যদি ইজতেমা হয় তাহলে কি পরিমাণ মানুষ হইব, এটা আল্লাহ পাক ভালো জানে। এটা গণনা করার মতো অবস্থান আমাদের নাই, এটা কেউ গণনা করতে পারবে না। কত লক্ষ লোক হইবে এটা আল্লাহ পাকে ভালো জানে।